রাত তখন 11টা পেরিয়ে গেছে, সারা শহর নিস্তব্ধ, কিন্তু পুরনো রেল স্টেশনটা যেন কোনো কিছুর অপেক্ষায় চুপচাপ দাঁড়িয়ে। এই স্টেশনের এক কোনায় আছে একটা পুরনো গেট, গেট নম্বর 7। অনেক বছর হলো সেখানে মানুষ জবাববদ্ধ করে দিয়েছে, কারণ শোনা যায় একটা বুল ট্রেন মাঝে মাঝে সেই পথ দিয়ে ঢুকে পড়ে, যে ট্রেনের কোনো গন্তব্য নেই। রাফি এক কলেজ পড়ুয়া ছেলে, শহরে নতুন এসেছে। পুরনো রেল স্টেশনটা তার খুব পছন্দ। এক রাতে হঠাৎ সে খেয়াল করলো গেট নম্বর 7-এর লালবাতিটা হঠাৎ জ্বলে উঠলো। কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই গেটের দিকে। চারপাশে কেউ নেই। হঠাৎ সে দেখতে পেল একটা ট্রেন ধীরে ধীরে ঢুকছে গেট 7-এর ভিতর দিয়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ট্রেনের জানলায় কেউ নেই, কোনো শব্দ নেই। ট্রেনটা যেন সময়ের ভিতর দিয়ে চলছে। রাফি সাহস করে কাছে গেল, আর তখনই ট্রেনের একটা দরজা খুলে গেল। একটা ঠান্ডা বাতাস তার গায়ে এসে লাগলো, আর শুনতে পেল একটা চাপা আওয়াজ, এবার তুমি ছড়বে। সে মুহূর্তে রাফি দৌড়ে পালিয়ে যায়। পরদিন সকালে সে স্টেশনে গিয়ে দেখে গেট নম্বর 7 আসলে বহুদিন আগে বন্ধ হয়ে গেছে। সেখানে কোনো ট্রেন ঢুকে না, কোনো ট্রেন বের হয় না। তবু প্রতিদিন রাত 11:45-এর পর কেউ ওই দিকটি দেখে না। আজও সেই গেট আছে, তবে যারা তার দিকে পা বাড়ায় তার আগে আর ফিরে আসে। তুমি এর কি করতে? কমেন্টে জানাও। আর এরকম আরো গল্প পেতে আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করো।